মা বাবার আরো একটা বড় দায়িত্ব হলো মা বাবা ৫ ওয়াক্ত নামাজ তো পড়বেই, হালাল ভাবে তো দুনিয়াতে চলবে। এরপর তাহাজ্জুদ নামাজ পড়িয়া সিজদায় গিয়া ২ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সে কাঁদবে, আল্লাহ আমার যে দায়িত্ব আসিল আমি তো আমার দায়িত্ব পালন করছি, সন্তানের মাদ্রাসা দিয়ে আসছি, ভর্তি করাইছি, টাকা দিছি, বেডিং পত্র যা লাগে সবকিছু আমি দিছি, এখন আমি তোমার দরবারে কাঁদতেছি, তুমি আমার সন্তানকে কবুল করো, তুমি আমার সন্তানকে কবুল করো, কোরআনের জন্য কবুল করো, হাদিসের জন্য কবুল করো, দ্বীনের খাদেম হিসেবে কবুল করো, নবীর উম্মত হিসেবে কবুল করো, নাইবুন নবী হিসেবে কবুল করো। এই দোয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দেয়া সিজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে। অন সন্তানদের হাফেজি মাদ্রাসা দিয়েছে বড় আশা নিয়া, আমার ছেলে হাফেজ হবে, কোরআনের হাফেজ, ৩০ পারা মুখস্থ করবে আমার ছেলে, কিন্তু আমি বাড়িতে মা আর বাবা এক ওয়াক্ত নামাজও পড়ি না। মসজিদে বৎসরের পর বৎসর ওয়াক্তীয় নামাজে কোনোদিন আমি হাজিরা দিই না মসজিদে আইসা। আমি সুদের সাথে আমার সম্পর্ক আছে, হারাম খাইতেছি, সারাদিন বিড়ি টানতেছি ছেলের হাফিজি মাদ্রাসা দিয়া, গাঁজা খাইতেছে, বিড়ি খাইতেছে, সারাদিন মানুষ গীবত শেখায়েত চুগুল করি, মানুষের দোষ বললে আমি বেড়াইতেছি, কিন্তু ভিতরে বড় আশা আমার ছেলেটা কোরআনের হাফিজ হবে, বড় একটা আলেম হবে, আমি বললে আমার জানাজার নামাজ পড়াইবো, আমি বললে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আর কবরের মধ্যে আল্লাহ তাআলা আমরা বেহেশতের বিছানা দিয়ে বসায় দিবে। এই আশা